আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রকল্প বাংলার বাড়ি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বাড়ি বা ঘর নির্মাণের জন্য 1,20,000 টাকা দেওয়া হয়। যদিও এই প্রকল্পটি আগের সরকারের আমলে আসা একটি প্রকল্প। আগের সরকার প্রথম কিস্তির টাকা দিলেও দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু নতুন বর্তমান ক্ষমতায় থাকা দল নতুন সরকার কিন্তু টাকা দিচ্ছে দ্বিতীয় কিস্তির। ইতিমধ্যে 6 আগস্ট থেকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আর আপনারা জানেন যে আজকে হচ্ছে 23শে আগস্ট। 23শে আগস্ট দাঁড়িয়ে এখনও কিন্তু আপনাদের অনেকেরই বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢুকেনি। সেটা কমেন্ট বক্স বা সোশ্যাল মিডিয়া খুললেই বোঝা যায়। যাদের 23শে আগস্ট দাঁড়িয়ে এখনও আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ঢোকেনি, আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন কি না এটা নিয়ে কিন্তু আপনারা চিন্তার মধ্যে আছেন। তো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সবার প্রথমে আমি বলবো আপনাদেরকে, 23শে আগস্ট দাঁড়িয়ে এখনও যদি আপনি বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা না পেয়ে থাকেন, শুধুমাত্র আপনার একার যে ঢুকেনি এরকম কিন্তু না, অনেকেই কিন্তু এখনও পায়নি বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তবে আপনি যদি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন, আপনি যদি সত্যিই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির প্রাপক হয়ে থাকেন, আপনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, আপনি নিশ্চিন্তে থাকুন। তবে আপনাকে কি করতে হবে, আপনার ব্যাংকের ডিটেলস ঠিকঠাক আছে কিনা দেখতে হবে। যেহেতু ট্রেজারি থেকে টাকা ছাড়ছে, ডিবিটি লিঙ্ক না থাকলেও খুব একটা বেশি সমস্যা হবে না, তবুও ডিবিটি লিঙ্ক করে নেওয়ার চেষ্টা করবেন। ব্যাংকের কেওয়াইসি ঠিকঠাক আছে কিনা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা, এগুলো কিন্তু আপনাকে ভালো করে চেক করতে হবে। আপনি যদি সত্যিই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার যোগ্য হয়ে থাকেন এবং আপনার ব্যাংক ডিটেলস যদি ঠিকঠাক থাকে, আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। এখনও কিন্তু টাকা ঢুকছে, অনেক জেলায় কিন্তু এখনও টাকা ঢুকছে, অনেক ব্লকে এখনও টাকা ঢুকছে। তাই আপনার টাকা এখনও ঢুকেনি মানে 23শে আগস্ট দাঁড়িয়ে আর টাকা ঢুকবে না এরকম কিন্তু না। বাংলার বাড়ি প্রকল্পে টাকা কিন্তু ভেরিফাই হচ্ছে এবং ঢুকছে। আগের সরকার যখন টাকা ছেড়েছিল, আগে কিন্তু অলরেডি সমস্ত কিছু ভেরিফাই করা ছিল, তাই কিন্তু একবারে সবার টাকা ঢুকে গিয়েছিল, এমনটা খবর পাওয়া যাচ্ছে। তবে যেহেতু এবার হুট করে টাকা ছেড়ে প্রত্যেকের ভেরিফাই করা হচ্ছে, বিডিও অফিস থেকে লিস্ট পাঠানো হচ্ছে ট্রেজারিতে, সেখান থেকে টাকা দিচ্ছে, এটা কিন্তু একটা জটিল বিষয় বা একটু সময় সাপেক্ষের বিষয়, আপনাদের কিন্তু এটা বুঝতে হবে। আর আরেকটা বিষয়, যাদের বাড়িতে আপনাদের সার্ভে হয়েছে এবং আপনারা সরকারি নিয়ম মতো লেনদেন পর্যন্ত কাজ করেছেন, সমস্ত কিছুই ওকে আছে, আপনাদের কিন্তু টাকা ঢুকবে। কিন্তু যারা আপনাদের বাড়িতে এখনও সার্ভে হয়নি বা সরকারি নিয়ম পর্যন্ত কাজ করেননি, প্রথম কিস্তির টাকা পেয়ে ঘর নির্মাণের কাজে লাগাননি, তো সেক্ষেত্রে আপনার বাড়িতে সার্ভে গেলেও কিন্তু আপনার দ্বিতীয় কিস্তির অনুমোদন দেওয়া হয়নি, তাই কিন্তু টাকা ঢুকেনি। এটা আপনার থেকে ভালো কেউ বুঝবে না। যদি আপনি বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা সঠিক কাজে লাগান, লিন্টন পর্যন্ত কাজ করেন, বাড়ির কাজ দ্বিতীয় কিস্তির দেওয়ার আগে যে সার্ভে হয়েছিল সেটাতে ঠিকঠাক দেখাতে পেয়েছিলেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত কিছু ঠিকঠাক আছে, আপনারা কিন্তু আর কয়েকটা দিন অপেক্ষা করুন, আপনাদের কিন্তু অ্যাকাউন্টে সেই টাকা ঢুকবে। তারপরেও আর কয়েকদিন অপেক্ষা করার পরেও যদি না ঢুকে, আপনারা কিন্তু একবার বিডিও অফিস ভিজিট করতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে বলবো, আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে। সেই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিও, যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে আপনারা কিন্তু আর কিছুটা সময় অপেক্ষা করুন। তো এরকম এর ছোটো বড়ো তথ্য বা ভিডিওসগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন।